সকালে ঘুম থেকে উঠেই সাউন্ডলি তার কথা বলতে না পারা হাজবেন্ডের কাছে দৌড়ে যায় তার সাথে কথা বলার জন্য। তখনই তার বেস্ট ফ্রেন্ড চলে আসে। তার বেস্ট ফ্রেন্ড এসেই তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে, বলে তোমার হাজবেন্ড তো কথা বলতে পারে না, তোমার উচিত তাকে ছেড়ে দিয়ে অন্য একজনকে বিয়ে করা। সাউন্ডলি তার হাজবেন্ডের সম্পর্কে এই ধরনের কথা শুনে তার কেয়ার গিভারকে বলে ওকে এই বাসা থেকে বের করে দেবো, আর কখনোই বাসাতে আসতে দেবে না, কারণ আমি চাই না যে কেউ এসে আমার সামনে আমার হাজবেন্ড সম্পর্কে বাজে কথা বলবেন। তার এই কথা শুনে তার হাজবেন্ড অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে কখনো এরকম ছিল না, সে কথা বলতে পারতো না। এজন্য তার ওয়াইফ তাকে নানাভাবে অপমান করতো, এমনকি তার সাথে অনেক খারাপ ব্যবহারও সে করেছে। ঘটনাটা কিছুক্ষণ আগের। সাউন্ডলি তার হাজবেন্ডের সাথে অনেক খারাপ ব্যবহার করতো, তাকে রুম থেকে বের করে দিত, নানা ধরনের বকাঝকা করতো, তার কাপড় চোপড় সবকিছু ছুঁড়ে ফেলে দিত। শুধু তাই নয়, সে তার হাজবেন্ডের টাকা পয়সা তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবীদের না হিসাবে দিয়ে দিত। সে বোবা, তাই কিছু বলতে পারতো না। একদিন রাতে তাকে মেরে ফেলার জন্য প্ল্যান করা হয়, তখনই তার হাজবেন্ডের দুই ভাই এসে তাকে ধরে ফেলে। সে তখন তার হাজবেন্ডের কাছে ক্ষমা চায়, তার হাজবেন্ড তাকে ক্ষমা করে দিলেও তার ভাইরা তাকে ক্ষমা করে না। তার হাজবেন্ডের ভাইরা তাকে একটা কারাগারে দেয়, সেখানে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর পর তার ভাগ্য তার সহায় হয়, তাই তাকে আবার নতুন করে একটা সুযোগ দেওয়া হয়, যার জন্য সে আবার পুনর্জন্ম হয়। সে তখন ভাবতে থাকে আমি এই জন্মে আর নতুন করে কোনো ভুল করব না, নিজের ভাগ্যের পরিবর্তন আমার নিজেকেই করতে হবে, তাই সবসময় আমার হাজবেন্ডের পাশে থাকতে হবে, তার ও তার ভাইদের বিশ্বাস অর্জন করতে হবে। যার জন্য সে তার হাজবেন্ডের সাথে ভালো ব্যবহার করতে থাকে, তার হাজবেন্ডকে পানি এগিয়ে দেয়। তার হাজবেন্ডের হাতে ধাক্কায় পানিটা তার প্যান্টে পড়ে যায়। সে পরিষ্কার করছিল, তখন তার হাজবেন্ড ধাক্কা দিয়ে বলে তুমি নতুন করে আবার কি পরিকল্পনা করছো, আমার থেকে দূরে থেকো। ও নিজেকে সরিয়ে নিয়ে তারপর ভাবতে থাকে আমার আগের ব্যবহারের সাথে এখনকার ব্যবহার তুলনা করলে সবাই ভাবে আমি নতুন কিছু করার জন্য এসব কিছু করছি। তারপর তার হাজবেন্ডের কাছে গিয়ে মাথা নত করে চোখ বন্ধ করে ক্ষমা চাইতে থাকে তার আগের ব্যবহারের জন্য। তার হাজবেন্ড এসব কিছু শুনেও সেখান থেকে চলে আসে। সে মাথা উঁচু করে যখন তাকায় তখন তার হাজবেন্ডকে আর সামনে দেখতে পায় না, কারণ তার হাজবেন্ড মনে করে এটা তার নতুন কোনো ফন্দি, তাই সেখান থেকে চলে যায়। সাংলু তখন নিজে নিজে ভাবতে থাকে যেভাবে হোক আমার তার বিশ্বাস অর্জন করতেই হবে, আমার ভাগ্যকে নিজে পরিবর্তন করতে হবে। যার জন্য সে তার হাজবেন্ডের কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তার হাজবেন্ড তাকে বারবার ইগনোর করতে থাকে। দিন সকালে সে তার কাজিনের সাথে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে যায়। তার কাজিনকে সে অনেক টাকা আগে ধার দিয়েছিল, কিন্তু তার কাজিন তাকে কোনো টাকাই ফেরত দেয়নি। সে তার কাছে আরো টাকা চায়। সঙ্গলি তখন কান্নার স্বরে অভিনয় করতে করতে বলে আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তুমি আগে যে টাকাগুলো আমার কাছ থেকে নিয়েছো সেগুলো ফেরত দিয়ে দাও। দূরে দাঁড়িয়ে তার হাজবেন্ড আর ছোট দেবর সবকিছু দেখছিল। তার হাজবেন্ড ভাবতে থাকে তুমি নতুন করে আবার কি পরিকল্পনা করছো আমি জানি না, তবে আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। তারপর তার হাজবেন্ড তার দেবরকে নিয়ে যখন একটা হসপিটালে যায়, কারণ একটা বাইক অ্যাক্সিডেন্টে ব্যথা পেয়েছিল, সেখানে তারা সঙ্গলিকে দেখতে পায়। সঙ্গলি একটা ডাক্তারের কাছে লুকিয়ে যায়। সঙ্গলির দেবর বলেন ভাই তার ব্যবহার আমার দুদিন যাবত আজব লাগছে, আমার মনে হয় সে তোমার খাবারের সাথে স্লো পয়জন মেশাবে, তাই ডাক্তারের কাছ থেকে সেটাই নিতে এসেছে, আমাদের উচিত তাকে দেখা। তারা যখন লুকিয়ে সেটা শুনতে যায় তখন তারা অবাক হয়ে যায়, কারণ সে এসেছে কিভাবে তার হাজবেন্ডকে ভালো করা যায় সেটা জানার জন্য। তার বলে এটা তার ফিজিক্যাল সমস্যা না, তার মেন্টাল সমস্যা, যে কোনো ট্রমার কারণে সে কথা বলা বন্ধ করে দিয়েছে, তার সাথে বেশি বেশি কথা বলতে হবে, যেটাকে টক থেরাপি বলা হয়ে থাকে।